হা হা, ভারত এবার ঠেলা বুঝলো। বাংলাদেশ ছোট হলেও ভারতকে তার ঝাল বুঝিয়ে দিল। মানুষ একটা কথা বলে না যে ছোট মরিচের ঝাল বেশি, সেটা কিন্তু ভারত এবার হারে হারে টের পেল। বাংলাদেশ বিষয়ে ভারত এবার সবকিছুতে শিথিলতা আনতে যাচ্ছে। বা যেসব নেতারা বা যেসব ব্যক্তিরা উচ্চ স্বরে কথা বলেছিল, বড় বড় কথা বলেছিল, তাদের কথার স্বর কিন্তু পাল্টে গেছে। তারা কিন্তু এখন মিষ্টি কথা বলা শুরু করেছে। তারা বলতেছে না, বাংলাদেশ আমার প্রতিবেশী, ভারতের প্রতিবেশী বাংলাদেশ, তাদের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করব না। আমার দেশে তারা আসবে, তাদের দেশে আমরা যাব। প্রতিবেশী প্রতিবেশীর মতন থাকবো, একে অপরে ভাইয়ের মতন থাকবো। আমরা যে একটা আশঙ্কা করেছিলাম, সেটা থেকে আমরা সরে আসতেছি। আমরা চাই বাংলাদেশও সেই বিষয়ে তাদের মত বা মন্তব্য বা চিন্তা ভাবনা ঘুরিয়ে নিয়ে আসবে। আর এই কথাগুলো অলরেডি বলতেছেন এক রাজনৈতিক নেতা শুভেন্দু দাস, আরেকজন মমতা ব্যানার্জি, যারা দুইজন কিন্তু খুবই ক্ষিপ্ত ভাষায় খুবই উচ্চ স্বরে কথা বলেছিল বাংলাদেশের বিপক্ষে। তারা শান্তি রক্ষা বাহিনী পাঠানোর জন্য কথা বলেছিল, যে বাংলাদেশের শান্তি রক্ষা বাহিনী পাঠানো হবে, কিন্তু তারাই এখন আবার নরম সুরে কথা বলতেছে। ত্রিপুরা, যেখানে বাংলাদেশিদের চিকিৎসা সেবা, হোটেল মোটেলে থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া, পর্যটক সবকিছু নিষিদ্ধ করেছিল বাংলাদেশিদের জন্য, সেই ত্রিপুরা কিন্তু এখন নরম সুরে কথা বলতেছে। ত্রিপুরার হোটেল মালিকরা বা সেখানে যারা দায়িত্বে আছে তারা বলতেছে, না অবশ্যই বাংলাদেশের জনগণ এখানে আসবে, বাংলাদেশ আমাদের প্রতিবেশী, বাংলাদেশ আমাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, তাদের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করব, তারা এখানে আসলে আমরা ভালো সেবা দেব। আর এটা বলার একটাই কারণ হলো, বাংলাদেশের অনেক বড় একটা অংশ ভারতের যেসব বাংলা ভাষাভাষী অঞ্চল আছে, সেভেন সিস্টার, তারপরে কলকাতা, এইসব অঞ্চলে গিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের পর্যটন খাত থেকে অনেক আয় করে ভারতেরা। বাংলাদেশের মানুষ বিভিন্ন ব্যাংক কার্ড ব্যবহার করেন, সিম কার্ড ব্যবহার করেন, সেখানে মানে কন্টিনিউ যাতায়াত, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা, মানে খাওয়া দাওয়া। যেহেতু বাংলাদেশ এবং ভারত খুবই কাছে, যাদের একটু টাকা পয়সা আছে বা যাদের ঘোরাফেরার মন মানসিক আছে, তারা কিন্তু দিনে দিনে ভারতে চলে যাচ্ছেন, এরকম একটা অবস্থা। বাংলাদেশের ভিসা থেকে, বাংলাদেশের পর্যটন খাত থেকে, ব্যবসা বাণিজ্য থেকে ভারত কিন্তু প্রতি বছর একটা ফরেন কারেন্সি, বিদেশে বৈদেশিক মুদ্রা অর্জন করে একটা বড় অংশ বাংলাদেশিদের কাছ থেকে। আর সেই অংশটাই কিন্তু তলে পড়ে যাচ্ছিল, নিচে পড়ে যাচ্ছিল তাদের এই উদ্ধত্তপূর্ণ আচরণের কারণে, যেটা এখন তারা হারে হারে টের পেয়েছে। যে বাংলাদেশের ভিতর যে দাঙ্গা বা অন্য কিছু সৃষ্টি করতে চেয়েছিল ভারতের মিডিয়াগুলো, তারা উল্টো পাল্টা নিউজ করে ভারতের জনগণকে খেপিয়ে তুলতে চেয়েছিল, সেটা কিন্তু আর হলো না। সেটা এখন উল্টো তাদের দিকেই চলে গেল। তো এই জন্য মানুষ একটা কথা বলে না যে পরের জন্য খাল কাটলে সেই খালে নিজেকেই পড়তে হয়। কারণ ভারতের বাংলাদেশের সঙ্গে যেসব সীমানা আছে, যেমন রংপুরের একটা সীমানা, সেখানে যে চিকেন, জায়গাটার নাম আমি ভালো করে বলতে পারছি না, চিকেন কে যেন, সেখানে বাংলাদেশে কিন্তু বিমান ঘাঁটি করতে যাচ্ছে। আগে বিমান ঘাঁটি ছিল সেখানে, বাংলাদেশ নাকি এখন নতুন করে বিমান ঘাঁটি আবার সচল করবে। এটাই কিন্তু এখন ভারতের মাথা ব্যথার কারণ। তাই সব মিলে ভারতীয়রা বাংলাদেশের সঙ্গে পেরে উঠবে না। তারা যতই উল্টোপাল্টা কথা বলুক না কেন, এক সময় এসে আবার বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে। কারণ বাংলাদেশিরা নিচু জাতি না, তারা মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি, মাথা উঁচু করে চলাফেরা করার জাতি। তারা কারো কাছে কখনো মাথা নত করে না। তারা যেটা ন্যায়, ন্যায়কে ন্যায় বলার চেষ্টা করে, অন্যায়কে অন্যায় বলার চেষ্টা করে। এই কারণেই কিন্তু ভারতীয়রা টের পেয়ে এখন তারা আবার নরম সুরে কথা বলতেছে। কারণ তাদের দেশের যেসব হোটেল আছে, যদি বাংলাদেশের না যায়, সেগুলো অনেকাংশেই ফাঁকা থাকে। যেসব পর্যটন কেন্দ্র আছে, বাংলাদেশে না গেলে কিন্তু অনেকাংশেই ফাঁকা থাকে। তাহলে বোঝেন যে তারা কিভাবে আমাদের সঙ্গে শত্রুতাপূর্ণ আচরণ করবে। যেসব হোটেলের মালিকরা, তার রেস্টুরেন্টের মালিকরা, তারপর আপনার হসপিটালের মালিকরা বাংলাদেশিদের সেবা দিয়ে তাদের সংসার চলে। বাংলাদেশে না গেলে সেখানে মানে মোটামুটি দেখা যায় যে মানে ঘন্টায় একজন দুইজন লোক এরকম হয়।
আর যেখানে যখন বাংলাদেশ যায়, বাংলাদেশের লোকজন যায়, তখন সিরিয়াল দিতে হয়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু যেমন একটা হোটেল হয়তো বা একটা রেস্টুরেন্ট হয়তো বা একটা আবাসিক হোটেলের মালিক, একটা হসপিটালের মালিক হয়তো তারা বলছে যে আমরা বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা জারি করলাম, বাংলাদেশিদের আর সেবা দেব না। এটা দেখা দেখি কিন্তু পার্শ্ববর্তীকেও করতে হয়েছে। কারণ অনেকেই যারা জনসাধারণ তারা বলতে, এই ভাই তুমি করতেছে না কেন, বাংলাদেশের জন্য ও নিষেধ করেছে, তুমি করলে না কেন? আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে অল ভারতের মোটামুটি বেশিরভাগ জায়গায় কিন্তু বাংলাদেশিদের বিরুদ্ধে এই কথাগুলো তৈরি হয়েছিল। সেটা এখন আবার নরম সরে চলে এসেছে, যেটা বাংলাদেশিদের জন্য ভালো, ভারতের জন্য ভালো। এই জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং সবার সঙ্গে ভালো আচরণ করার চেষ্টা করবেন, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করবেন। সে ভারতীয় হোক, বাংলাদেশি হোক বা অন্য যে কোনো রাষ্ট্রের হোক না কেন। কারণ আমরা অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় বলার চেষ্টা করব। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।